আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার আপনাদের কাছে একটি নতুন মূল্যবান বিষয় নিয়ে হাজির হয়েছি। আশা করছি যে যেখানে আছি ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে নামাজে জানাজা। এই নামাজে জানাজা পড়তে গিয়ে সমাজের বুকে অনেক কুমন্ত্রণা, অনেক ভুল ধারণা, অনেক গোমরাহি এর ভিতরে ঢুকে আছে। নামাজ এই শব্দটা ইবাদতের জন্য গণ্য। নামাজ শুধু আল্লাহর জন্য, নামাজ কোনো বান্দার জন্য নয়। নামাজের অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরও নিকটবর্তী হওয়া। নামাজের অর্থ হচ্ছে মুখ ঘোরানো সেই রবের দিকে। এই নামাজ সম্মান শব্দটা জানাজার মধ্যে এটা ব্যবহার করা হয়, আসলে এটা নামাজ নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ধর্ম এই ইসলাম, আমরা যারা মুসলিম, আমরা মরে যাওয়ার পরে এই সম্মান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এবং তার রসুল আমাদেরকে দিয়ে গেছেন। সমস্ত জাতির কাছে মানুষ যখন মারা যায় তখন মানুষ হয়ে যায় মূল্যহীন, মানুষ হয়ে যায় অপদার্থ। মানুষের আর কোনো মূল্য কোনো জাতির কাছে থাকে না। কিন্তু ইসলাম আমাদেরকে এমন সম্মান, এমন ইজ্জত দিয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেই ব্যক্তিকে সারিবদ্ধভাবে জামায়াত করে নামাজের কায়দায় তার জন্য দোয়া কর। এটা তার জন্য ইজ্জত, এটা তার জন্য সম্মান। সমস্ত মুমিনরা, যে মুমিন ভাই আজকে সমাজ থেকে বিদায় হচ্ছে, ওই মুমিনের জন্য আল্লাহর কাছ থেকে নেকির আশায় সবাই জামায়াত হয়ে সেই ব্যক্তির জন্য দোয়া করে। সমাজের বুকে বহুত মানুষ এরকম আছে যারা নামাজে জানাজা পড়ার সঙ্গে সঙ্গে বলে যে এইখানে দোয়া হয়ে যাক, এখানে দোয়াটা করে দিলে ভালো হতো। মানুষ সব চলে গেলে কাকে নিয়ে দোয়া করবেন? কিন্তু আমরা যখন রসুলের হাদিসকে দেখি, রসুলের আখলাককে দেখি, যখন জানাজার পদ্ধতিকে দেখি, তখন আমরা অনেক মানুষ অসন্তুষ্ট হলেও, অনেক মানুষ আমাদের কথায় নারাজ হলেও আমরা তাদের কথা রাখতে পারি না। আমরা তাদের কথা রাখতে পারি না। আমরা জানাজা নামাজের পরে মোটেই দোয়া করি না। কেন করি না? কি কারণে করি না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামায়াত হয়ে একটা লাশের সামনে ইমাম নিযুক্ত করে যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন আমরা দেখতে পাই যে এই নামাজে না আছে রুকু, না আছে সেজদা, এ আছে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে করি কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম তাকবীর দিয়ে আমরা সানা পড়ি, দ্বিতীয় তাকবীর দিয়ে আমরা দরুদ পড়ি, তৃতীয় তাকবীর দিয়ে আমরা তার জন্য দোয়া পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ার সিস্টেম আমাদেরকে দিয়ে গেছেন, সেই দোয়াতে কেউ বাদ যায়নি। এমনকি যারা হাজির আছে, যারা হাজির নাই, যারা মৃত্যুবরণ করেছে, যারা জিন্দা আছে, যারা নারী, যারা পুরুষ, যারা বাচ্চা,
সকলের জন্য দোয়া করা হয়েছে। এই দোয়ার পরে যদি আবার আমি দোয়া করি তাহলে ব্যাপারটা যেন এরকম হয়ে যাচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আমাদের পছন্দ হয় নাই। আমি নিজস্ব ক্যালিতে, আমি নিজস্ব পাওয়ারে, নিজস্ব সিস্টেমে দোয়া করে নবীর ওই দোয়াকে যেন আমি অপছন্দ করলাম, নবীর ওই দোয়াকে আমি যেন অমান্য করলাম। সেই জন্য জানাজার নামাজ মানেই দোয়া। জানাজার নামাজের পরে নতুন করে দোয়ার কোনো সুযোগ নাই। এই ভুল আমরা করে থাকি এবং এরকম ভুল ধারণা আমাদের থাকার কারণে আমরা বলে থাকি এইখানে দোয়া হয়ে যায়। বাচ্চার জন্য, বুড়োর জন্য, মৃতর জন্য, জীবিতর জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, সকলের জন্য দোয়া হলো। এরপরে আপনি হাত তুলে কোন দোয়াটা করবেন? কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আপনাকে দিল সেই দোয়াকে আপনার পছন্দ হয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আপনাকে বলেছেন সে তরিকাকে আপনার পছন্দ হয়নি। এরপরে আবার আপনাকে দোয়া করার কি প্রয়োজন? যদি করেন তাহলে প্রমাণ এটাই হচ্ছে নবীর দেওয়া দোয়া আপনার পছন্দ হয় নাই। এই জন্য কেউ ভুল ধারণা না করে জানাজার মধ্যে দাঁড়িয়ে যে দোয়া হয় সে দোয়াটা আমরা পড়ি, সে দোয়াটাই আমরা যেন শিখি। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ও মাইয়াতানা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরানা ও কবীরানা ও যাকারানা ও উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ও মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ভাই সকল, আমার এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো শিক্ষা দিয়ে থাকে তাহলে এটা শেয়ার করে অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেন, আপনিও নেকির অধিকারী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।